সম্মানিত অনলাইন ইউজার ও অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের প্রতিভা বিষয়ক অ্যাপ ই-জিনিয়াস হান্ট এর রেজিস্ট্রেশন কিভাবে সম্পাদন করা যায় সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তো আসুন, চিঠিতে কি উল্লেখ রয়েছে সে বিষয়টি একটু আমরা শুনি। উপযুক্ত বিষয় সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ www.egenius.tv ওয়েবসাইটে প্রবেশ করে 3 কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। তো এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি, তাহলে এই সাইটটি আমরা এখান থেকে কপি করব। কপি করে তারপর আরেকটি ট্যাব ওপেন করে তারপর এখানে এটি আমরা পেস্ট করে দেব। তারপর আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা পেলাম যে ই-জিনিয়াস প্রথম পাতা ই-জিনিয়াস সম্পর্কে কন্টেন্ট দেখুন, নিয়মাবলী, যে আসলে আমরা কিভাবে কাজ করব এখানে সব কিছু রয়েছে। আশা করি আপনারা এগুলি ওপেন করে দেখবেন। তো আমি ভিডিওটি লেন্দি হবে তাই আমি ওদিকে যাচ্ছি না। তারপরে ডাউনলোড, এটি আমরা পরে আসতেছি। তারপরে নিচে আমরা দেখতেছি যে ডাউনলোড অ্যাপ স্কুল রেজিস্ট্রেশন। তো আমাদের স্কুল রেজিস্ট্রেশন আগে করতে হবে, তারপর হচ্ছে অন্য কিছু। তো এখানে দেখুন বিদ্যালয়ের অন্তর্ভুক্তিকরণ ফর্ম। এখানে বিদ্যালয়টি অন্তর্ভুক্ত করার জন্য এই ফর্ম আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখানে ফার্স্টে বিদ্যালয়ের নাম লিখব। তো বিদ্যালয়ের নাম লিখতে হলে অবশ্য আমি এটি আগে কপি করে রেখেছি যাতে দ্রুত ভিডিওটা সম্পাদন করতে পারি। তারপরে ইংরেজিতে নাম রয়েছে, আমরা ইংরেজি দিয়ে লিখব। তারপর বিদ্যালয়ের ঠিকানা সংশ্লিষ্ট তথ্য, বিদ্যালয়ের কোড নাম্বারটা আমরা লিখব। তারপর ঠিকানা, গ্রাম, মহল্লা আমরা এটি এখানে দেব। তারপর উপজেলার নাম আমরা দেব এখানে, উপজেলা। তারপর জেলা। তারপরে বিদ্যালয়, শিক্ষার্থী এবং পাঠদান সংশ্লিষ্ট সাধারণ তথ্য আমরা এখানে চুজ বাটনে ক্লিক করব। মাধ্যমিক, যেহেতু আমরা মাধ্যমিক পর্যায়ে রয়েছি, আর প্রাথমিক হলে প্রাথমিক দেবে। তারপর এখানে আমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমরা এটি দিয়ে দেব। এখানে 468। তারপর ই-জিনিয়াস হান্ট প্রোগ্রাম সংশ্লিষ্ট ই-জিনিয়াস হান্ট প্রোগ্রাম কোনো প্রয়োজনে বিদ্যালয়ের সাথে প্রাথমিক বিদ্যালয়ের জন্য একজন মনোনীত শিক্ষক প্রতিনিধির নাম। তো আমরা এখানে শাহিদুল আলম দিয়ে দেই। তারপর উক্ত প্রতিনিধির পদবি সিনিয়র শিক্ষক। সিনিয়র শিক্ষক, ইংরেজি। উক্ত প্রতিনিধির মোবাইল নম্বর, উক্ত প্রতিনিধির মোবাইল নাম্বার এখানে সাবমিট করা হলো। তারপর মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত প্রথম ই-জিনিয়াস হান্ট প্রোগ্রামে উল্লেখিত বিদ্যালয় হতে সম্ভাব্য কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আপনি আশাবাদী? 5 জন। বিদ্যালয়ের প্রধানের নাম, তারপর বিদ্যালয় প্রধান স্যারের মোবাইল নম্বর দিচ্ছি। অবশ্য এটি ইংরেজি দিয়ে লিখব। 01770629600। আমরা সাবমিট করার পূর্বে পুনরায় আবার সব কিছু তথ্য দেখে নেব যে কোথাও কোনো সমস্যা। মোটামুটি সকল তথ্য এখানে ওকে হয়েছে। তো আমরা তারপর সাবমিট বাটনে ক্লিক করব, যে আমাদের এটি সাবমিট হয়ে গেছে। অতঃপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা ডাউনলোড অ্যাপসটি ডাউনলোড দেব। তো অ্যাপসটি ডাউনলোড দিতে হলে অবশ্যই আমাদের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে হবে। তো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে আমরা যে সকল শিক্ষার্থীকে ই-জিনিয়াস হান্টে রেজিস্ট্রেশন করাবো
সেসব শিক্ষার্থী আমরা বিদ্যালয় থেকে নির্বাচন করব এবং তাদের অভিভাবকদেরকে অবশ্যই বলবো তাদের অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নিয়ে আসতে। সেই মোবাইলে আমরা কি করব, অ্যাপসগুলো রেজিস্ট্রেশন করে দেব। অবশ্য প্রতিষ্ঠান থেকে শিক্ষক মহোদয় বা প্রধান শিক্ষক মহোদয় চুজ করে দেবেন, তারপরে অভিভাবক বা শিক্ষার্থীগণ রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। তো আমি পরে মোবাইল ডিভাইসে কিভাবে ইজিনিয়াস হান্ট অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করা যায় পরবর্তী ধাপে আমি আসতেছি। এ পর্যায়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে একটি অ্যান্ড্রয়েড মোবাইল নেব। অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ডাটা অন থাকতে হবে এবং আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাবার পর যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা যখন এই অপশনটি আসবে তখন আমরা এখানে উপরে সার্চ বারে ক্লিক দেব। দেওয়ার পর লিখব ইজিনিয়াস হান্ট। তো ইতিপূর্বে আমি এটি লিখে টেস্ট করেছিলাম, তাই লেখাটি রয়েছে যেটা আমি আর এখানে টাইপ করিনি। তারপর ইনস্টল, এটিতে আমরা ক্লিক দেব। অ্যাকসেপ্ট, এটিতে ক্লিক দেব। ভিডিওটি স্কিপ করে সকল তথ্য আমরা পূরণ করেছি, যে আমরা এখানে যত তথ্য রয়েছে সকল তথ্য পূরণ করেছি। তো পূরণ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে যা যা তথ্য রয়েছে আশা করি শিক্ষক মহোদয়গণ আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এভাবে আপনারা পূরণ করে সাবমিট, এটিতে ক্লিক দেবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার আপনি এখানে ইমেল সাবমিট করবেন। জি, তারপর লগ ইনে ক্লিক করবেন। এরকম একটি অপশন আসবে, আই অ্যাকসেপ্ট, এটিতে ক্লিক দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দেখুন এখানে 3 ডট মেনু রয়েছে, এটিতে ক্লিক দিয়ে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু রয়েছে। আপনি অল পোস্ট, তারপরে অল কন্টেন্ট, অল ক্লাস, অল ডিস্ট্রিক্ট ইত্যাদি ইত্যাদি দেখতে পাবেন। আমি এটি ক্যান্সেল করে দিয়ে এখন যে কাজটি আমাদের করতে হবে। আর তাছাড়া আমরা কিন্তু আমাদের প্রোফাইলটাও এখান থেকে করে নিতে পারবো। যে বাম পাশে যে 3 ডট মেনু রয়েছে আমরা এটিতে ক্লিক দিলে যে এখানে আমাদের রয়েছে হোম, ল্যাঙ্গুয়েজ, কন্ট্যাক্ট আস, শেয়ারের, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তারপর অবশ্য আপনারা কাজ করলে বুঝতে পারবেন। তারপরে আমরা কন্টেস্টে যাব, অর্থাৎ কীভাবে আমরা করব, অর্থাৎ যেমন ছবি আঁকা। যদি কোনো শিক্ষার্থী ছবি আঁকতে চায় তাহলে ঠিক এটিতে ক্লিক দিবে, এখানে পার্টিসিপেট নাও, এটিতে পার্টিসিপেট করবো। তারপর পার্টিসিপেট করে আবারও এটিতে ক্লিক দেবে। দেওয়ার পরে এখানে সে ইমেজের টাইটেল লিখবে, তারপর এখানে সাইজ কত হতে হবে সেই জিনিসটা এখানে উল্লেখ করেছে, সেই সাইজটা দিয়ে দেবে। তারপর আপলোড ইমেজ, এটিতে ক্লিক দেবে। তারপর আরও কিছু দেখাচ্ছি, ছবি আঁকা। তারপর আরও কিছু রয়েছে, যেমন ছবি আঁকার পরে রয়েছে গান, তারপর রয়েছে কি কবিতা আবৃত্তি, গল্প বলা, তারপর নাচ, একই নিয়মে মানে কাজগুলো করতে হবে, অভিনয়, তারপরে যেমন খুশি তেমন সাজো, তারপর অ্যানিমেশন, ইত্যাদি ইত্যাদি। তো আমি অবশ্য একটি ছবি এখানে করে দেখাচ্ছি, ছবি না, যাই হোক, আমি একটি ছবি আপলোড করে দেখাচ্ছি, পার্টিসিপেট। তারপর এখানে পার্টিসিপেট নাও, এটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আমি যাব কোথায়, যে আপলোড ইমেজ, এটিতে আমি ক্লিক দেবো। সরি, এখানে একটা কিছু লিখতে হবে, যে আমি একটা দিলাম এখানে, কি দিলাম, যেমন আমি একটা দিলাম ম্যান, মানুষ, অর্থাৎ এমনিতে দিলাম আর কি আমি। এই তারপর এখানে ইচ্ছে করলে আমরা ক্রপ করে নিতে পারবো। তো ক্রপের দরকার নেই, ক্রপ ওকে। ঠিক আছে, এসে গেছে। তারপর আমরা আপলোড ইমেজ, ইমেজ আপলোড করলাম, আমাদের কাজ শেষ। আপলোডে ইমেজ এভাবে ক্লিক দিলে এটা আপলোড হয়ে যাবে। তো এভাবে আমাদের কাজগুলো করতে হবে, প্রতিটা অপশনই এখানে আমরা এইভাবে কাজ করব। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।